আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হাঙ্গেরির ভিসা নিয়ে। আপনারা সবাই জানেন খুব ভালো একটা খবর আমাদের জন্য যে হাঙ্গেরির ভিসা কিন্তু এখন বাংলাদেশ থেকে হবে। হাঙ্গেরির কি ভিসা বাংলাদেশ থেকে হবে, কিভাবে আপনারা এপ্লাই করতে পারবেন এবং আপনারা বাংলাদেশ থেকে কিভাবে ভিসাটা কালেক্ট করতে পারবেন, এসব ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথম পার্টে আসি। হাঙ্গেরির জন্য আমরা অ্যাকচুয়ালি কি ভিসা অ্যাপ্লাই করি। আমরা স্টাডি ভিসা অ্যাপ্লাই করি, আমরা ভিজিট ভিসা অ্যাপ্লাই করি, আমরা জব ভিসা অ্যাপ্লাই করি। তো এখন বাংলাদেশে কিন্তু হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র স্টাডি ভিসা এবং হচ্ছে যারা ফ্যামিলিকে ভিজিট করার জন্য হাঙ্গেরিতে যেতে চান শুধুমাত্র তারাই। তাহলে এই দুই ধরনের ভিসা কিন্তু এখন বাংলাদেশ থেকেই হচ্ছে। স্টাডি ভিসার জন্য কি ডকুমেন্টস লাগবে আর হচ্ছে আপনার ফ্যামিলিকে ভিজিট করার জন্য কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে আমি একে একে আলোচনা করছি। প্রথমে আমরা ধরে নিলাম আপনি একজন স্টুডেন্ট, আপনি হাঙ্গেরির বা আপনার হচ্ছে বাচ্চা স্টুডেন্ট, তাকে আপনি হাঙ্গেরিতে বা ইউরোপের একটা কান্ট্রিতে আপনি ভিজিট ভিসা পাঠাতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু হাঙ্গেরি একদম উচ্চ পর্যায়ে থাকে, কারণ যারা আইএলটিএস ছাড়া বিদেশে যেতে চান, ইউরোপের কান্ট্রিতে পড়ালেখা করতে চান মাস্টার্সে, তাদের জন্য কিন্তু হাঙ্গেরি একটা সবচেয়ে বড় সুযোগ। তো হাঙ্গেরির স্টাডি ভিসার জন্য আপনার শুরুতেই লাগবে হচ্ছে আপনার, যদি মাস্টার্স এর কথা বলি আমি, মাস্টার্স এর জন্য আপনার লাগবে হচ্ছে একটা এমওআই। যেহেতু আপনি আইএলটিএস দিচ্ছেন না, সেহেতু একটা এমওআই এর প্রয়োজন হয়। তারপরে আপনার প্রয়োজন হবে পাসপোর্টের স্ক্যান কপি, আপনার ছবি, আপনার লাস্ট একাডেমিক যে সার্টিফিকেট সেটা প্রয়োজন হবে। আর এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, এরপরে আপনার অফার লেটার আসবে, তারপরে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এবং সেই ভিসাটা আগে আমাদের ইন্ডিয়া গিয়ে নিয়ে আসতে হতো, কিন্তু এখন আমরা বাংলাদেশে বসেই বাংলাদেশ থেকে আমরা পাসপোর্ট জমা দিতে পারবো এবং বাংলাদেশ থেকে পাসপোর্টটা তুলতে পারবো, মানে ভিসাটা আমরা বাংলাদেশ থেকে পাবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা জিনিস এটা আমাদের জন্য। এরপরে দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে কোনো একজন ফ্যামিলি মেম্বার আপনার বাহিরে আছে, আপনি তাকে, মানে হাঙ্গেরিতে আছে, আপনি তাকে দেখতে যেতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসাটাও বাংলাদেশ থেকে তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে? আপনার ওখানে যিনি আছেন তার একটা ইনভিটেশন লেটার, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে তার ইমেল আইডি লাগবে, এবং সে যে ওখানে আছে আপনার, সে ওখানে কি অবস্থায় আছে, কি কাজ করছে, তার ইনকাম কেমন, তার ট্যাক্স এর কাগজপত্র সবকিছুই কিন্তু আপনাকে জমা দিতে হবে। আর আপনার এদিক থেকে লাগবে আপনি কি কাজ করছেন, আপনার আর্নিং সোর্সটা কি সেটা, আপনার এখানে কোনো অ্যাসেট আছে কিনা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন, আপনি ম্যারিড কিনা, তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আপনি যদি আহ, বাচ্চার বাবা হয়ে থাকেন বা মা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। আর আপনার এখানে পাসপোর্টের স্ক্যান কপি, আপনার এনআইডি, আপনি বাংলাদেশি কিনা সেজন্য আপনার এনআইডিটা প্রয়োজন হবে, এবং এগুলো ট্রান্সলেট নোটারি করা থাকতে হবে। এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, নির্দিষ্ট দিনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, এরপরে বাংলাদেশ থেকেই সেই কাগজটা তুলবেন। আর এছাড়া অন্য কোনো ভিসা কিন্তু বাংলাদেশ থেকে হবে না হাঙ্গেরির। হাঙ্গেরির শুধুমাত্র এখন এই দুইটাই ওপেন রেখেছে বাংলাদেশিদের জন্য, একটা হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা আর একটা হচ্ছে আপনার স্টাডি ভিসা। সো এই দুইটাতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ থেকে তুলতে পারবেন। আমাদের স্টুডেন্টদের আগে অনেক বেশি প্রবলেম হতো এই হাঙ্গেরির। লাস্ট ইয়ারে তো হাঙ্গেরির ভিজিট স্টাডি ভিসা অনেক কমে গিয়েছিল, কারণ দিল্লিতে যেতে হতো, আর দিল্লি তো প্রবলেম, দিল্লির ভিসা পেতে আমাদের অনেক প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য কিন্তু হাঙ্গেরি এই বিষয়টা বুঝে ওনারা এখন বাংলাদেশ থেকেই এই ব্যবস্থাটা করে দিয়েছে। খুব ভালো উদ্যোগ নিয়েছে, আমাদের সবার জন্য খুব ভালো হলো, স্পেশালি যারা স্টুডেন্ট তাদের জন্য এটা খুব ভালো একটা খবর। সো সবার জন্য শুভকামনা, যারা যারা হাঙ্গেরির ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান। সবাই ভালো থাকবেন, বিএস ইমিগ্রেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।